আমি একটা কথা বলে যাচ্ছি যে আমাদের পক্ষ থেকে এই সমস্ত গ্রাম থেকে যে সমস্ত মানুষদের ধরে কেস দেওয়া হয়েছে, যে কারণেই হোক, তারা যে পরিস্থিতির শিকার হয়ে আজকে এই রাস্তায় বেরিয়ে এসে এত বড় আন্দোলন করছে, আমরা সেই সমস্ত মানুষদের খুব দ্রুত মুক্তির দাবি করছি। এই সমস্ত গরিব মানুষ, তাদের কেস লড়ার মতো টাকা নেই। আমরা চাইছি এই অঞ্চলের এই ঘটনা কেন্দ্র করে যত মানুষকে পুলিশ অ্যারেস্ট করেছে, খুব দ্রুত তাদের মুক্তির দাবি করছি, তারা যাতে তাদের পরিবারে ফিরে আসতে পারে এবং শান্তিতে থাকতে পারে। আবার রেপ কেস দিচ্ছে আমাদের পুলিশদেরকে, ওনারা এসে মেরে যাচ্ছে, আবার রেপ কেস দিচ্ছে। এখানে মেরে যাচ্ছে, এখানে মেরে গেছে, মানে করুণা তোমার রাজকুমার উত্তম, মানে উত্তমকে কি বলা যায়, মানে আমাদের হাতে যদি উঠে যেত উত্তম, তাই এইখানে যে উত্তম যে একটা ব্যক্তিকে মেরেছিল বাঁশের বাড়ি সাটাং আমাদের আজও পর্যন্ত যে সেই ব্যক্তিটা আমাদের কোনো বিপদ হলে আপদ হলে সকল সময় দেখে সেই বিপদ, সেই ব্যক্তিটাকে এমন করে মেরেছিল আমাদের সুভাষ সর্দার। দিদি একটা কথা বলবো, একটা কথা বলবো দিদি একটা কথা বলবো, ভালো করে শুনুন। আপনারা আইন হাতে তুলে নেবেন না, একদম। তার কারণ শুনুন, এখানে মানে যারা টিএমসির যারা কর্মী ছিল, যারা আমাদেরকে হুমকি দেখা তোমার জমি বিক্রি করা হলো টাকা দিতে হবে, তারও ঘরে আমরা হামলা করিনি। না, আপনার প্রতিবাদ করে মানে কোনো প্ররোচনায় পা দেবেন না, একদম কোন রকম বিভাজন করবেন না, কোন সম্প্রদায় ধর্ম বর্ণ নিয়ে কোনো ভাগ করবেন না, আইন হাতে তুলে নেবেন না। আপনারা যে লড়াই করছেন, আপনাদের বলছি মহিলাদের আমি পায়ে হাত দিয়ে প্রণাম করতে ইচ্ছে করছে। এই লড়াই ভারতবর্ষের দৃষ্টান্ত, আমরা সঙ্গে আছি। এবার দেখা যাক এটা আমরা সবাই মিলে কোথায় পৌঁছতে পারি। ঠিক আছে, আমরা অন্য জায়গায় যাচ্ছি, আপনারা মানে ভালো থাকুন, একটু সাবধানে থাকুন। কি বলবো কথা আমি অনেকে জিজ্ঞেস করছি, একদম সত্যিটা বলবেন, যে বুকে হাত দিয়ে বলবেন যে সত্যি মহিলাদের সঙ্গে যে অসভ্যতার কথা বলছেন, মহিলাদের সাথে কি অসভ্যতা হয়েছে? হ্যাঁ হয়েছে, না হলে আমরা বলবো কেন? এগুলো মারা কোনোদিন বলতে পারবে না, এই অসভ্য না হলে কোনোদিন বলতে পারবে না। দেয়ালে পিঠ থেকে গিয়ে আজকে এই কথাগুলো বলছে। অনেকে বলছেন আগে বলেননি কেন? আগে বলিনি কেন, আমরা বলবো কিভাবে? যখনই বলবো তখনই তো মুখ বন্ধ করে দিচ্ছি। আপনারা বলবেন আমরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, আমরা হচ্ছে ওই ইয়ে দিচ্ছি, ওই চাল দিচ্ছে, সেসব গুলো দিচ্ছে, টাকা দিচ্ছি, তাহলে তোমরা কেন বদলের ভাগ দেখিয়ে দিবে? তাহলে আমরা কি করবো? অভিনয় করেন, থিয়েটারে নাটকে অভিনয় করেন। তো আমরা এসছি কোনো এর তরফ থেকে নয়, আপনাদের সাথে কথা বলতে, কারণ আমরাও তো শুনছি যে আপনাদের এইরকম কষ্টের মধ্যে আপনারা চলছেন এত ভয়ে, সেটাই জানতে অভিজ্ঞতা করতে নিতে এসেছি আপনাদের কাছে। আপনারা তো আমার কাছেই আছেন, মানে আমরা তো সব কাছাকাছি জায়গায় থাকি। কি অবস্থায় আছে? আমরা তো ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি, এখনো ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি। কখন মানে লোকজন এসে আমাদেরকে অ্যাটাক করবে, এইসব নদী পার করে এইসব মানে এই শাহজাহান ভাইয়ের এইসব মানে ভয়ে ভয়েই মানে দিন কাটাচ্ছে। ভয় যাবে না, ওদেরকে ধরতেই হবে, না ধরলে এখন কিছুদিন ঠিক মানে চেপে থাকবে, পরে এসে বদলা নেবে, অবশ্যই নেবে, ছাড়বেই না। এটা পাওয়া গেল, ঠিক দেখো দোষ আছে কি দেখো, কাগজপত্র তো জমা দেওয়া থাকে ওইসব জায়গা। হ্যাঁ, বেশি কোন জায়গার কথা বললেন আপনি? বেশি কলোনি পাড়া। হ্যাঁ, এইবারে আমরা এইভাবে ভয়ে ভয়ে আসছি। পাথরপাড়া, মাঝের পাড়া, ওইদিকে বেশি একটা হয়েছে। ঠিক আছে, আমাদের যেহেতু আমরা কাছাকাছি সামনেই থানা, আমরা এমনি যেখানে ডাকে সেখানে তো যেতেই হয়। বাইরে বাড়িতে যদি বেটা ছেলে না থাকে, মেয়ে ছেলেকে বলবে চলো, সামনেই চলছে, কি কাকে কি বলবেন আপনি? তারপরে এবার বলি যে এই কাজ করেছি, এখনো কোনো পয়সা পাইনি, দুই স্বামী স্ত্রী আমরা কাজ করেছি, জকারে কোনো টাকা পাইনি। এই আজকের কাগজপত্র জমা নেবে বলে গেছিল, তাই এই আবার সংঘর্ষ। হ্যাঁ, ক্যাম্প হওয়ার কথা কি দেয়নি, যাত্রাতে দিয়ে কেউ টাকা দেয় না আমাদের। এতদিন পরে এখন মনে পড়েছে, এখন সব মনে একটা হয়তো সামনে দেখুন না, একটা কলের জলের কল নেই, একটা প্রতি বছর ভোট আসে বলে কল হবে।
কি করবো একটা জল নেই, জল কিনে খাওয়া হয়। ওটা তো আমি যেটা ইউজ করছি ওটা তো এমনি সরকার থেকে দিয়ে গেছে। আমাদের সব বাড়ি বাড়ি সব আমরা কেনা যাও কিনে জল খাই, কি অবস্থা। সব কেনা জল। 1 ড্রাম জল 15 টাকা দিয়ে কিনে আনি, 1.5 দিন 2 দিন হয়। 20 টাকা 25 টাকা করে একটা জলে। বাড়িতে দিয়ে গেলে আরো যাবেন না, বলবে আমার একটা বাড়ি মেয়ে আছে, ছেলে মেয়ে, বলে কি ওকে স্বামীরা যে এইখানে তো কোনো মেয়ে ছেলে বাড়িতে কোনো কাজ নেই, সব বলে না মিটিংয়ে নিয়ে যাবে, কোনো কাজ দেখাতে লাগবে। তা আমি কোনো এবার আমাদের কলকাতার দিকে সব না খাটতে গেলে সংসার চলবে কি করে? সব কলকাতার দিকে মানে কাজ করে আমাদের 200-250 দিনের কাজের টাকা আমরা স্বামী স্ত্রী দুজন করেছি, কিন্তু টাকা আমাদের না যাওয়া আসা করে। টাকা চাইলে কি দেখা বলবে টাকা, অনেক সময় টাকা এদের তো টাকা মেরে দিই, টাকা তুলে নিয়ে আমাদের তো 6000 করে মেরেছে, আর কোনো টাকাই মারেনি। তারা তো কথা দিয়েছে, দেখা যাক কি হচ্ছে, কি আর বলবো। আমরা তো তারা তো বলছে টাকা এতদিন হুঁশ জাগেনি প্রশাসনের, যে এখন টাকা পাবে কি হবে, যারা কাজ করেছে এখন টাকা বলছে দেবে, দেখা যাক কি হচ্ছে। আমাদের আজ কতদিন ঘুম নেই, আজকে প্রায় 20-21 দিন ঘুমায়। দিনের যেটা একটু আগের পরিস্থিতি তো আরও খারাপ ছিল, এই তো মানে একটু ভয়টা একটু হয়েছে। এই ঘটনা যখন সামনে এলো তার আগে আর কি, তাদের তখন তো মুখ খুলতে পারতো না, এখন তো মুখ আজকে খুলেছে। 20-21 দিন হয়ে গেল এই চলছে। এখন আর কেউ কি করবো, বললেই তো ধরে নিয়ে যাবে, বললেই তো ধরে নিয়ে যাবে। এই আমরা এখন আমাদের যারা বলেছি আমরা থানার সামনে, প্রশাসন তো কোনো কাজই করছে না, মুখ এখন আড়াল করে তারা ইয়ে করছে। একটা মানুষকে অ্যাড্রেস করলে তো হয়ে যায়, ঝামেলাটা মিটে যায়। তাহলে সে যদি না কিছু করে থাকে তো পালিয়ে বেড়াচ্ছে কেন? স্বামী তো বাইরেই পড়ে থাকে, ওই তো দীর্ঘদিন আজকে মানে পার্টি ওই হুমকি দিয়ে পার্টি তাড়িয়ে বেড়ায়। ওই তো যদি আসলেই বাড়ি যেখানে দেখা হবে বলে তুই আমার চোখের সামনে থাকবি না, তোকে ফোন করে থাকবি, ওই জন্য বাইরেই পড়ে থাকে একটা ছোট বাচ্চা ছেড়ে। ওই টিএমসি লোকজন, আমরাও তো টিএমসি করি, দিদির দলেই আমরা রিলিজ করেছি, এখনো করছি বলতে গেলে। তো দিদি তো একবার এসে দেখতে পারতো যে এখানটা কি হচ্ছে। আমরা ভোট আবার না, আমরা ভোট দিতে পারি না। না না, আমরা এতদিন ওনারই করেছি পার্টি। ওনাকে বলি আসছি আমরা। এখন কি, এখন দেখি তারা যদি আমরা তো চাইছিলাম যে 3 জনের যে পদে ছিল তারা পদ থেকে ত্যাগ করুক, তাদের আইনত ভাবে যেটা করার সেটা করুক, অন্য মুখ আসুক। দল তো থাকবেই, দল তো আর কেউ ইয়ে করবে না। যারা